ছোট্ট একটি শব্দ হলেও এই সুখ খুঁজতে খুঁজতে কিন্তু আমাদের জীবনের বেশ অনেকটা সময় কেটে যায়। আর সুখ খোঁজার অন্যতম একটি মাধ্যম হলো গান। আমাদেরকে যে কেউ ছেড়ে যাক না কেন, সঙ্গীতের সুর আমাদের কখনো ছেড়ে যায় না, ঠিক যেন বন্ধুর মতো পাশে থাকে। আর গান হলো মনের খোরাক এবং আনন্দের উৎস। কাছে দূরে যে যেখানে বসে আমাদের আজকের আয়োজন উপভোগ করছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। সাথে রয়েছি আমি প্রাপন্তী চক্রবর্তী। প্রিয় দর্শক, বরাবরের মতন আমাদের আজকের আয়োজনে থাকছে সঙ্গীতের বিপুল ভাণ্ডার থেকে সঙ্গীত পিপাসুদের শিল্পবোধ সঞ্চারিত হয় এমন সকল গান। এবং আমাদের আজকের স্টুডিওতে উপস্থিত আছেন চট্টগ্রামের অত্যন্ত গুণী এবং জনপ্রিয় দুজন সঙ্গীত শিল্পী। আমার তো ভীষণ পছন্দের এবং সেই সাথে আমি জানি আপনাদেরও চিরচেনা মুখ, যারা তাদের গানের মধ্য দিয়ে আপনাদের মনে জায়গা করে নিয়েছে এবং আপনাদের কাছ থেকে পেয়েছে এক অন্য রকম ভালোবাসা। চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের শিল্পীদের সাথে। প্রথমে রয়েছেন সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক ফজলুল কবির চৌধুরী। সেই সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা বড়ুয়া। প্রিয় মিউজিশিয়ান এবং প্রিয় দর্শক সকলকে সাথে নিয়ে আপনাদের দুজনকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? আমিও ভীষণ ভালো আছি। আমাদের আজকের আয়োজনে এসে কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে। প্রথমেই আমি ভাইয়াকে দিয়ে শুরু করতে চাই। ভাইয়া, কোন গানটি শুনছি? প্রথমেই গাইব আমি কি আছে জীবনে আমার, গানের কথা ও সুর মোহাম্মদ ইব্রাহিম। এই গানটি দিয়ে আরম্ভ করতে যাচ্ছি আমার গান। বাহ, বেশ কালজয়ী একটি গান। এবং প্রিয় দর্শক, শ্রদ্ধায় এবং ভালোবাসায় কিন্তু গড়ে ওঠে আমাদের সকলের জীবন। এবং ভালোবাসার মানুষকে ঘিরে আমাদের কত স্বপ্ন, কত আশা, কত আকাঙ্ক্ষায় না থাকে। আশা করব এই গানটির মাধ্যমে সেই ভালোবাসার কথা আমরা খানিকটা শুনতে পাবো। গানে চলে যাই। তুমি আছো সব আছে ভুবনে আমার, তুমি নাই কিছু নাই ব্যথারি পাহাড়। কি আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে মরণে। কি আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে মরণে। কি আছে জীবনে আমার। তুমি আছো সব আছে ভুবনে আমার, তুমি নাই কিছু নাই ব্যথারি পাহাড়। তুমি আছো সব আছে ভুবনে আমার, তুমি নাই কিছু নাই ব্যথারি পাহাড়। তুমি ওগো তুমি মোর জীবনে মরণে। কি আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে মরণে। কি আছে জীবনে আমার।
ছায়া আমি কায়া একই রূপে স্বরূপ, তুমি সুর আমি বাঁশি, আহা কি অপরূপ। তুমি ছায়া আমি কায়া একই রূপে স্বরূপ, তুমি সুর আমি বাঁশি, আহা কি অপরূপ। তুমি ওগো তুমি মোর শয়নে স্বপনে, কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে। কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে। কি আছে জীবনে আমার, কি আছে জীবনে আমার, কি আছে জীবনে বা দারুণ 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 একটি গান দিয়ে শুরু করেছেন আমাদের আজকের আয়োজন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমার কাছে মনে হয় বাংলা গানের প্রতিটি সুর প্রতিটি কথায় যেন এক একটি গল্প, এবং একজন শিল্পী হলো তার বাহক। আপুর কাছে যেতে চাই, আপু কোন গানটি দিয়ে শুরু করবেন? আমি যে গানটি দিয়ে শুরু করছি, গানটি গেয়েছেন শ্রদ্ধেয় শিল্পী ফেরদৌসী রহমান, গানটির কথা শহীদুল ইসলাম এবং সুর করেছেন বশির আহমেদ। কথা বলো না বলো গো বন্ধু। বাহ, আরও একটি ভালোবাসার গান শুনবো আমরা। আসলে প্রেম হলো শাশ্বত এবং প্রেম হলো পবিত্র। ভালোবাসার গভীরতা এবং এই চমৎকার যে ভালোবাসা যে কতটুকু মজবুত হতে পারে সেটা এই গানগুলোর মাধ্যমে আমরা খুব বেশি অনুভব করতে পারি। প্রিয় দর্শক, চলুন আমরা গানটি শুনি।
চমৎকার লাগলো। আপনার সত্যি মানে এই মধুর কণ্ঠে গানের প্রত্যেকটি কথাই যেন মনে হচ্ছিল জীবন্ত হয়ে উঠেছে। আপুর গান তো শুনলাম, চমৎকার গাইলেন। এবার একটু ভাইয়ের কাছে আসতে চাই, একটু জানবো গান শোনার আগে আপনার এত চমৎকার একটি মিউজিক্যাল জার্নি, এই চমৎকার মিউজিক্যাল জার্নিটি শুরু কিভাবে হয়েছিল, বা এই জার্নিটুকু একটু ছোট্ট করে আমাদের সাথে যদি শেয়ার করতেন। আসলে শুরু হয়েছিল আমাদের গ্রামে, তো আমি বেড়ে ওঠা ওখানেই বার্ষিক নাটক হতো আমাদের। আচ্ছা। তো ওই নাটকেই আমি গান করতাম অনেক সময়। আবার যখন বড় হলাম, কলেজে উঠলাম, তখন আবহ সঙ্গীতগুলো করতাম। আচ্ছা। এবং ওই সুবাদেই আমি ওই সুরের পর্যায়ে আসলাম, সুর করতে চেষ্টা করলাম। আচ্ছা। তখন থেকেই আরম্ভ হলো আর কি, আস্তে আস্তে তারপরে বিস্তার ঘটলো। হ্যাঁ হ্যাঁ, চমৎকার আপনার এই মিউজিক্যাল জার্নি। এবং সবাই আপনার অনেক আপনার গানের ভক্ত অনেকে রয়েছেন, এবং এই বিষয়টা আপনার ঠিক কেমন লাগে তখন যখন শুরু করেছিলেন? এভাবে তো বড় পরিসরে হয়তো ভাবেন, ভালো লাগতো বলেই তো লেগে আছে। বড় পরিসরে হয়তো তখন ভাবা হয় এই বিষয়টা, তখন এভাবে রেডিও টেলিভিশনে তালিকাভুক্ত হব এটা চিন্তা করি নাই, স্টেপ বাই স্টেপ হয়ে গেল আর কি। বাহ, আমরা কোন গানটি শুনবো এবার? এবারে গাইবো, গানের কথা হচ্ছে একটা আধ্যাত্মিক গান। আচ্ছা। সব তো প্রেমের গানই হচ্ছে, হ্যাঁ। এবার আমি একটু অন্য লাইনে যেতে যাচ্ছি। নিশ্চয়ই, শুনি। গানের কথা হচ্ছে মনিরুজ্জামান মনির, এবং সুর করেছেন আলম খান, মূল শিল্পী সৈয়দ আব্দুল হাদি। ভরসা তোমার কাহার উপর, ভরসা তোমার কাহার উপর, বিশ্বাস করো কিসের রে? এ দুনিয়া লঙ্গর খানা, জমি জমা মিছে রে। ওরে এ দুনিয়া লঙ্গর খানা, জমি জমা মিছে রে। ভরসা তোমার কাহার উপর, ভরসা তোমার কাহার উপর, বিশ্বাস করো কিসের রে? এ দুনিয়া লঙ্গর খানা, জমি জমা মিছে রে। ওরে এ দুনিয়া লঙ্গর খানা, জমি জমা মিছে রে। কমিটিতে মামলে খানা, ঠেকাইব হাই কোন জনা। কমিটিতে মামলে খানা, ঠেকাইব হাই কোন জনা। না খাওয়াইলে ওই মেম্বরে, না খাওয়াইলে ওই মেম্বরে, কেমনে খাওয়া দম ভরে। লাইন দেওয়াই সার হইব, থাকা পইরা পিছে রে। এ দুনিয়া লঙ্গর খানা, জমি জমা মিছে রে। ওরে এ দুনিয়া লঙ্গর খানা, জমি জমা মিছে রে। নসিবেতে আছে জমি, পাইবা না তার বেশি কমি। নসিবেতে আছে জমি, পাইবা না তার বেশি কমি। থাকতে জমি 3.5 হাত, থাকতে জমি 3.5 হাত, বাড়াও তুমি কেমনে ওই হাত? জমিন তোমার, জমিন আমার, জমির ভাবনা মিছে রে। এ দুনিয়া লঙ্গর খানা, জমি জমা মিছে রে। ওরে এ দুনিয়া লঙ্গর খানা, জমি জমা মিছে রে। ভরসা তোমার কাহার উপর, ভরসা তোমার কাহার উপর, বিশ্বাস করো কিসের রে? এ দুনিয়া লঙ্গর খানা, জমি জমা মিছে রে। ওরে এ দুনিয়া লঙ্গর খানা, জমি জমা মিছে রে। ওরে এ দুনিয়া লঙ্গর খানা, জমি জমা মিছে রে। আসলে
স্বল্পশ্রুত হলেও গানটি কিন্তু সত্যিকার অর্থেই জীবনভিত্তিক একটি গান, এবং আসলে আমরা কার উপরেই বা ভরসা করতে পারি সৃষ্টিকর্তা ছাড়া, ওনার উপরেই ভরসা করলেই আমরা বোধহয় সব থেকে বেশি স্বস্তি পাই। চমৎকার একটি গান ছিল, অনেক অনেক ধন্যবাদ আপনাকে পরিবেশনার জন্য। আমরা এবার আপুর কাছে চলে যেতে চাই, কি গান শুনবো আপু? আরেকটি খুব পছন্দের গান আমার, গানটি গেয়েছেন শ্রদ্ধেয় শিল্পী নাহিদ নিয়াজি এবং গানটির কথা ও সুর মসলিউদ্দিন, আকাশের ওই মিটি মিটি তারা। তাহলে দর্শক আমরা এবার শুনে আসি এই মিষ্টি গানটি আকাশের ওই মিটি মিটি তারা, আমরা শুনি।
আবারও দুর্দান্ত একটি পরিবেশনা, অসংখ্য ধন্যবাদ। এবং আমার কাছে মনে হচ্ছিল গানটা শুনতে শুনতে যখন একজন গীতিকার এবং একজন সুরকারের মেলবন্ধন হয়ে একটা গান সৃষ্টি হয়, সে গানের কিন্তু পরিপূর্ণতা পায় শিল্পীর গায়কিতে। আমরা তো অনেকগুলো সোলো গান শুনলাম, এবার একটি ডুয়েট গান হবে কি? হ্যাঁ হ্যাঁ, আমরা কোন গানটি শুনবো তাহলে? এবার গাইব চন্দ্র তারার নিচে খুঁজেছি তোমায়। গানের কথা হচ্ছে এম এ মালেক এবং সুর করেছেন সুবল দাস। বাহ, আরও একটি ভালোবাসার গান এবং চমৎকার একটি গান আমরা শুনবো। ভালোবাসার দুটি ফুলে রঙের হাওয়া লেগেছে, সে হাওয়াতে হৃদয় আমার রাঙা পেখম মিলেছে। খেলবো প্রেমের লুকোচুরি, এসো দুজনায়। চন্দ্র তারার নিচে খুঁজেছি তোমায়, তুমি তো রয়েছো আমার চোখেরই তারায়, তুমি তো রয়েছো আমার চোখেরই তারায়। কত আশা ভালোবাসা রয়েছে তোমায় ঘিরে, বাহুডোরে বেঁধে নেব এসো আজ তোমারে। কত আশা ভালোবাসা রয়েছে তোমায় ঘিরে, বাহুডোরে বেঁধে নেব এসো আজ তোমারে। ফুলের ফাগুন তুমি আমার মনের বাগিচায়, খুশবু হয়ে রই
চমৎকার আবারও চমৎকার একটি পারফরমেন্স আপনাদের। আমার মনে হলো এই গানটির মাধ্যমে যেন পুরো মানে পুরো অনুষ্ঠানের অ্যাটমসফিয়ারটাই আপনারা চেঞ্জ করে দিয়েছেন। এত ভালো লাগছিল এবং আমাদের মিউজিশিয়ানরাও খুব মজা করেই বাজাচ্ছিল। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আপনাদের চমৎকার পরিবেশনার জন্য। আমি এবার একটু ভাইয়ের কাছে আসতে চাইবো। ভাইয়া, গান শোনার আগে একটু জানতে চাইবো যে আপনি তো সঙ্গীত পরিচালনা করছেন এবং সুরও করছেন গানের। যখন আপনি একটি গানের কথাগুলো আপনার কাছে আসে তখন কি ভাবনা আপনার মধ্যে কাজ করে যখন একটা গানের সুর দেন? আসলে সুর করার আগে আমরা আগে লিরিক্সটা দেখি গানের কথাকেই, একদম যদি হয় রোমান্টিক বা সেট, আমরা ওই আবহের উপর সৃষ্টি করি। আমি সুরগুলা সাধারণত যারা সুর করে তারা এভাবে আবহের উপরে করে থাকে, ঠিক আমিও তেমনি আবহের উপরে করে থাকি। কোনো একটা সিকোয়েন্সের উপরে, কোনো একটা দৃশ্যমান, যে এই আমাদের কল্পনা হয় যে এই কল্পনার দেখলে যেন চোখের মধ্যে ভাসতে থাকে কিভাবে সুর করলে গানটার আসল আমেজ আমরা পেতে পারি। বা আপনার কাছ থেকে চমৎকার সেরকম গান আমরা সবসময় পেয়েছি, ভবিষ্যতে আশা করি পাবো। আপনার এই গানের পথ চলার মধ্যে সবথেকে বেশি অনুপ্রেরণা কার? আমার শুরু থেকেই তো আমার মা বাবা ছিল, এখন আমার ওয়াইফ সবসময় সহযোগিতা করে যাচ্ছে। প্রথম দিকে তো আমার মা বাবা আমাকে হারমোনিয়াম কিনে দিয়েছিল, আমার বাবা, বিশেষ করে আমার বাবা বেশি একদম ছোটকাল থেকেই। মা বাবাদের সাপোর্ট আসলে সবথেকে স্ট্রংগেস্ট আমি মনে করি। মা বাবা যখন সাপোর্ট দেয় তখন আর অন্য কেউ সাপোর্টে না থাকলেও আমার মনে হয় দুনিয়া জিতে নেওয়া যায় একেবারে। আমরা তাহলে গানে চলে যাই। ভাইয়া, কি গান শুনছি? এবার গাইব তোমরা যাদের মানুষ বলো না, একটা জীবন ভিত্তিক গান। গানের কথা হচ্ছে কেজি মুস্তাফা এবং সুর করেছেন আনোয়ার উদ্দিন খান, মূল শিল্পী আব্দুল জব্বার। আচ্ছা। তোমরা যাদের মানুষ বলো না, বিধিও যাদের কান্না শুনে না, তারাও মানুষ, কাঁদে তাদের প্রাণ। আমি চোখের জলে শুনাই তাদের গান। যাদের কান্না শুনে না, তারাও মানুষ, কাঁদে তাদের প্রাণ। আমি চোখের জলে শুনাই তাদের গান। তোমরা যাদের মানুষ বলো না, বিধিও যাদের কান্না শুনে না, তারাও মানুষ, কাঁদে তাদের প্রাণ। আমি চোখের জলে শুনাই তাদের গান। তাদের বুকের রিক্ত হাহাকার, তাদের বুকের রিক্ত হাহাকার, কেউ বোঝে না ওগো, কেউ শোনে না সর্বহারার মর্ম বেদনা। দুঃখে যাদের জীবন গড়া, মানুষ যাদের না, আমি চোখের জলে শুনাই তাদের গান। তোমরা যাদের মানুষ বলো না, দিদিও যাদের কান্না শুনে না, তারাও মানুষ, কাঁদে তাদের প্রাণ। আমি চোখের জলে শুনাই তাদের গান।
জীবন তাদের নিত্য পরিহার। জীবন তাদের নিত্য পরিহার। কেউ দেখে না ওগো কেউ লেখে না এ সংসারের তাদের ইতিহাস। পথের মলিন ধুলাই যাদের ঝরে মাথার ঘাম, আমি চোখের জলে শুনাই তাদের গান। তোমরা জাতির মানুষ বলো না, বিধিও যাদের কান্না শুনে না। তারাও মানুষ, কাঁদে তাদের প্রাণ, আমি চোখের জলে শুনাই তাদের গান। আমি চোখের জলে শুনাই তাদের গান। আমি চোখের জলে শুনাই তাদের গান। গানকে আত্মস্থ করে, ভালোভাবে আত্মস্থ করে ভালোবেসে যদি গায় তাহলে দর্শকদের হৃদয়ে ছুঁতে বাধ্য। Right. আমার যেরকম ছুঁয়েছে, আশা করি দর্শকদেরও আপনার গানটি ছুঁয়ে গেছে মন, ভালো লেগেছে সবার। অনেক ভালো একটি পরিবেশনা ছিল, অসংখ্য ধন্যবাদ। আমরা গানে চলে যাই তাহলে। এবার কোন গানটি শুনছি আপু? আমি গাইছি একটু অন্য ধাঁচের গান। গানটি গেয়েছেন শিল্পী ফেরদৌসী রহমান, গানটির কথা আজিজুর রহমান এবং সুর করেছেন রবীন ঘোষ। আমি রূপনগরের রাজকন্যা। আমি রূপনগরে
অসম্ভব ভালো লেগেছে। আমি মনে করি আমাদের দর্শকরাও ঠিক তেমন এনজয় করেছে যতটা আমি এনজয় করেছি। আসলে সুন্দর এবং ভালো মুহূর্তগুলো বোধহয় এরকম জলদি জলদি চলে যায়। চলে যায়। আমরাও কিন্তু সেভাবে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষ একটি গান শুনতে পাবো। আপনাদের একটি ডুয়েট গান শুনি। হ্যাঁ, আচ্ছা, তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নেব। প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই পুরো সময় জুড়ে আমাদেরকে মাতিয়ে রাখার জন্যে এবং আপনাদের সুরের জালে আমাদেরকে একেবারে আটকে রাখার জন্যে। আশা করি আমাদের দর্শকদেরও আপনাদের পরিবেশনা ভালো লেগেছে এবং সেই সাথে ধন্যবাদ দিতে চাই আমাদের মিউজিশিয়ানদেরকে। আপনাদের সহযোগিতা ছাড়া গানগুলো কখনোই পূর্ণতা পেত না এবং এত সুন্দরভাবে ফুটে উঠতো না। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে, কারণ আপনাদের ভালো লাগাই আমাদের সার্থকতা। কারণ আমরা এই অনুষ্ঠান আয়োজন করে থাকি আপনাদের জন্যই, আপনাদের ভালো লাগার জন্যই। আজকের সবগুলো গান যেহেতু ভালোবাসার গান ছিল, কিছু কালজয়ী গান ছিল, তাই বলতে চাই ভালো কিন্তু সবাই বাঁচতে পারে, কিন্তু ভালো রাখতে ঠিক কজন পারে বলুন তো? ভালো রেখে যে ভালো বাঁচতে পারে সেই কিন্তু আমাদের আসল প্রিয় আপনজন। তাই আপনাদের আপনজনদেরকে ভালো রাখুন, ভালোবাসুন, ভালো ভালো গান শুনবেন, সব সময় বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকবেন। আমরা কোন গানটি শুনছি? আমরা এবার গাইব যদি বউ সাজগো আরো সুন্দর লাগবে গো। বা আরও একটি দুর্দান্ত গান, সবাই খুব উপভোগ করবে আশা করি। গানের কথা লিখেছেন মাসুদ করিম এবং সুর সুবল দাস। আর সুন্দর লাগবে গো, যদি বউ সাজো গো, আর সুন্দর লাগবে গো। যতদিন চন্দ্র সূর্য থাকবে, আমি সেদিনও রইব তোমার পাশে। আর সুন্দর লাগবে গো, যদি বউ সাজো গো, আর সুন্দর লাগবে গো। হলে আমি হব সাগর, শিব